টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত ও আবাসন বৃত্তি সহ ৩ দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার রাত থেকে কাকরাইলে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অনেকে সড়কেই শুয়ে রাত কাটান। শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। এবার প্রতিশ্রুতি নয়, ৩ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। যদি এই দাবি আদায় হতে 1 মাসও লাগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবে না। এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং আমরা ভবিষ্যতেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করব। এই যে উপদেষ্টারা বসে আছেন, আমি মনে করব এরা শুধু আনুষ্ঠানিকতা দেখাচ্ছে। এ বিষয়ে আরো খবর জানবো। কাকরাইল থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী শামীম রেজা। শামীম, আপনি তো সেখানকার খোঁজ খবর রাখছেন, একটু জানতে চাই, শিক্ষার্থীরা তো রাতভর থেকেই সেখানে অবস্থান করছেন, এখন কি পরিস্থিতি একটু জানাবেন? হ্যাঁ ছোয়া, রাতভর আসলে শিক্ষার্থীরাই এখানে অবস্থান করেছেন এবং তারা তাদের সেই শান্তিপূর্ণ অবস্থান এখন ধরে রেখেছেন। তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের এই অবস্থান থেকে কোনোভাবেই সরবেন না। তবে তারা বারবারই যেটা বলার চেষ্টা করছেন, তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন যেন কোনোভাবেই বিতর্কিত করার চেষ্টা না করা হয়। তারা বলছেন যে আসলে তাদের এই আন্দোলনটাকে অলরেডি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে কোনোভাবে বিতর্কিত না করতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলছেন তাদের এই অবস্থান, তাদের এই দাবি সব সরকারকে মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে তারা আসলে তাদের যে 3 দফা দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ যাবতীয় যে দাবিগুলো তারা করছেন, সেই দাবিগুলো যদি একটু জানায়, তারা আসলে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, যা 2025-26 অর্থবছর থেকেই কার্যকরের দাবি জানিয়েছেন। এবং দ্বিতীয় যে দাবি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছেন। এবং সর্বশেষ এবং তৃতীয় যে দাবি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন। এছাড়াও তারা যেটা বলছেন যে গতকালের ঘটনা, দুপুরের দিকে শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, তারও তারা বিচার দাবি করেছেন এবং তারা বলছেন এই হামলা অবশ্যই পরিকল্পিত এবং আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে নস্যাৎ করারই একটা প্রচেষ্টা। তো তারা আসলে বলছেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় তারা বিচার দাবি করেছেন এবং সেই ঘটনার অবশ্যই বিচার করতে হবে, এমনটাই বলছেন। একই সাথে উপদেষ্টা মাহফুজ আলমের উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় তারা বলছেন যে এমন ধরনের ঘটনা আন্দোলন চলাকালীন নানা অ্যাঙ্গেল থেকে হতে পারে, তবে এখানে কোনোভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়িত নয়, এমনটাই দাবি করছেন এবং এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। ছোয়া। জি, ধন্যবাদ শামীম সেই খোঁজ খবর আমাদের জানানোর জন্য।